দক্ষিণ ভারতের রাজনীতিতে ভূমিকম্প, রূপালী পর্দার ঝলক এবার সরাসরি ব্যালট বাক্সে। আর সেই ঝলকেই বদলে গেল তামিলনাড়ুর বহু বছরের রাজনৈতিক সমীকরণ। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, সুপারস্টার বিজয় এখন ক্ষমতার দরজায়। দশকের পর দশক ধরে তামিলনাড়ুর রাজনীতি ঘুরপাক খেয়েছে দুটি শক্তিশালী দলের মধ্যে, দ্রাবিড় মনেটরা কাজাগাম এবং অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মনেটরা কাজাগাম। এছাড়াও এমকে স্ট্যালিন এবং ইডাপাড্ডি কে পালানিস্বামী, এই নামগুলি ছিল রাজনীতির কেন্দ্রবিন্দু। কিন্তু 2026 সালের সেই চেনা সমীকরণ এক ঝটকায় ভেঙে দিলেন একজন অভিনেতা। নিজের দল তামিলাগা ভেট্রি কাজাগাম পরে সরাসরি নির্বাচনে ময়দানে নামেন বিজয়। রাজনৈতিক অভিজ্ঞতা নেই এমন সমালোচনাকে পাত্তা না দিয়ে তিনি মাঠে নামেন আত্মবিশ্বাস আর বিশাল ভক্তগোষ্ঠীকে সাথে নিয়ে। আর ফলাফল, প্রাথমিক গণনাতেই 234টির মধ্যে 100 থেকে 118টি আসনে এগিয়ে, যা একক সংখ্যাগরিষ্ঠতার দিকেই ইঙ্গিত করছে। ঘড়ির কাঁটা যখন 1:42 মিনিট ছুঁয়েছে, তখন স্পষ্ট ফোর্ট এসটি জিওর্জিয়ার নতুন অধিপতি কে হতে চলেছেন। প্রায় 49 বছর পর তামিলনাড়ুর এমন দৃশ্য দেখছে। শেষবার যিনি এমন ঝড় তুলেছিলেন তিনি ছিলেন কিংবদন্তি এমজি রামচন্দ্রন। তারপর বহু তারকা চেষ্টা করেছেন, এমনকি যে জয়ললিতাও ক্ষমতায় এলেও তিনি ছিলেন উত্তরাধিকারী। কিন্তু এবার একেবারে নতুন গল্প। বিজয়ের সবচেয়ে বড় শক্তি তার ভক্তরা। বিজয়ের লক্ষ লক্ষ সদস্যকে তিনি রূপান্তর করেছেন একটা সুশৃঙ্খল রাজনৈতিক বাহিনীতে। লাল হলুদের পতাকা ভাগই ফুলের প্রতীক, যার অর্থ ছিল বিজয়। আর তামিলনাড়ুর আকাশে উড়ছে গর্বের সাথে। নির্বাচনী প্রচারে বিজয় ছিলেন সরাসরি ও আক্রমণাত্মক। দ্রাবিড় মনেতরা কাজাগামকে রাজনৈতিক প্রতিপক্ষ আর ভারতীয় জনতা পার্টিকে আদর্শগত চ্যালেঞ্জ হিসাবেই তুলে ধরেন। নিজেকে তিনি উপস্থাপন করেন একজন আধুনিক, ধর্মনিরপেক্ষ এবং দুর্নীতিমুক্ত নেতৃত্ব হিসাবে। এটাই কি নতুন প্রজন্মের কণ্ঠস্বর? ফলাফল এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, কিন্তু উদযাপন কিন্তু শুরু হয়ে গেছে। সব হিসাব নিকাশ বলছে ফোর্ট এসটি জিওর্জি এর শুধু স্বপ্ন নয়, এখন তা বিজয়ের নাগালের মধ্যেই। তাহলে কি শুরু হতে যাচ্ছে তামিলনাড়ুর নতুন রাজনৈতিক এক নতুন যুগ? সময়ই সেই উত্তর দেবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনার মতামত জানাতে এবং কমেন্ট করুন। সুপারস্টার থেকে সিএম, এই যাত্রা আপনি কিভাবে দেখছেন?